গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে লেমন ট্রিতে আমাদের লাস্ট ডে, মানে দুদিন আমরা স্টে করেছিলাম, নাইট স্টে। তো আজকে চলে যাব। তো আজকে আমরা বেরিয়ে যাবো আর কি সকালবেলায় ব্রেকফাস্ট করে। এখন আমি একটু নিচে যাচ্ছি, নিচে যাব, একটু চা খাবো। গলাটা ব্যথা ব্যথা করছে, চা খেয়ে তারপরে আবার ওদেরকে নিয়ে যাবো। চলো তাহলে, আমাদের সব হয়ে গেছে, গোছানো গাছানো সব কিছু না হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার আমরা জয়পুর থেকে রিটার্ন হব, দুটো তিনটে জায়গা দেখতে দেখতে দিল্লি পৌঁছাবো, গাজিয়াবাদ পৌঁছাবো। হ্যাঁ, গাজিয়াবাদ থেকে তারপরে কালকে আমাদের ট্রেন বাড়ি যাওয়া। ভালোই গেল ট্রিপটা, তাই না রিদ্ধি? তো রেডি হয়ে গেছি। এই লিপস্টিকটা লাগানো হয়নি সকালবেলা, দুজনে এখন একটু লাগিয়ে নিলাম। আর এবার জাস্ট বেরোবো। আর রিদ্ধি ওখানে টুপি টুপি পরে রেডি হয়ে গেছে। আর এই কুর্তিটা দেখো পরেছি, ফ্যাব ইন্ডিয়ার কুর্তিটা। কালকে দুটো তিনটে জিনিস কিনেছি, তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে দেখাবো কি কিনেছি না কিনেছি এখানে জয়পুর থেকে। কালকে তো ঘোরা খুব একটা হয়নি, একটা মার্কেটেই গেছিলাম। মার্কেটে গিয়ে আমরা যখন জয়পুরে যাচ্ছিলাম, মানে জয়পুর বলতে হাওয়া মহল, তারপর ওদিকটায় যখন যাচ্ছি তখন দুটো ছেলে আর কি আমাদের মানে গাড়ির সাথে সাথে আস্তে আস্তে গিয়ে বলছে যে मैं आपके कार में उठते हो 100 रुपये लेंगे और फिर इधर उधर पूरा घुमाएंगे। তো আমরা কি করেছি, তারপরে উঠিয়ে নিয়েছি ছেলেটাকে। এবার উঠিয়ে নিয়ে এবার আমাদেরকে নিয়ে গেছে দোকানে। যাই হোক, দোকানের কেনাকাটা যেগুলো হয়েছে হচ্ছে ঠিক আছে। তারপরে একটা মানে একদম ফালতু জায়গায় ঢুকিয়েছে আমাদেরকে। সেটা হলো গিয়ে কি বললো, শীষ মহল, তারপরে কি ভূত বাংলো, আরও কি কি সব ভুল ভুলাইয়া এরকম করে বলে এক একজনের 500 টাকা করে টিকিট, 1000 টাকা টিকিট করে আমরা ঢুকেছি। 45 মিনিটের শো বললো। আমাদের ওই টিকিট করিয়ে ঢুকিয়ে চলো এরকম ঢুকেছি। ঢুকে গিয়ে দেখছি একদম বেকার জিনিস, বেকার মানে একদম ফালতু। তো তারপরে চলে এসেছি। টাকাটা তো ওখানে আমাদের পুরো একদম জলে গেল, 1000 টাকা। আর কী করা যাবে, এটা একটা মানে ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেল এখানে জয়পুরে এসে। এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম, এত কিছু করলাম, তার মাঝখানে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেল, নেগেটিভ একটা জিনিস হয়ে গেল আর কি। ঠিক আছে, সব কিছুরই দরকার আছে লাইফে। তো তোমাদের বলবো মানে বুঝে শুনে আর কি, যারা যারা ঘুরতে যাও, মানে ঘোরার জায়গায় আসলে অনেক টাইপেরই এক্সপিরিয়েন্স হয়। আর যেহেতু নতুন আমরা, মানে নতুন বলতে বাইরে থেকে কেউ আসলে তখন ওদেরকে বোকা বানানোর জন্য বসেই থাকে কিছু লোক, তো সেই রকম টাইপেরই হয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোই হয়েছে। ছোট্ট একটা জিনিস খারাপ লেগেছে, বাট সব ওভারঅল মিলিয়ে ভালোই গেছে। তো জয়পুরে আবার আমাদের আসতে হবে, কারণ কমপ্লিট ট্যুর আমাদের হয়নি, কিছু কিছু জিনিস বাকি রয়ে গেছে, সেগুলো টাইমের জন্য কিছুটা সমস্ত কিছু কারণে হয়নি। চলো আবার আসা যাবে এখানে, তাই না বাবা? আর রিদ্ধি খুব এনজয় করেছে। রিদ্ধি তো মানে হোটেলে বেশি করে এনজয় করেছে আর কি। কখন মানে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে করে করে এসে হোটেলে এসে রুমে এসে ঘুমাবো, বেডে এসে কি আরাম, তাই না? ঠান্ডা 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 খুব আরাম না? ঠিক আছে, চলো এবার বেরোই, সব চেক আউট করে। অনেকটা টাইম হয়ে গেছে, 11টা বেজে যাবে এখানে। তো হোটেল থেকে আমরা চেক আউট করে গেলাম। আর আজকে আমরা ঘুরবো জয়পুরের কিছু আশপাশের এরিয়া, মানে আমের ফোর্ট, তারপর জলমহল। তো এই জিনিসগুলো কয়েকটা আর কি ঘোরা হবে, খুব বেশি তো ঘোরা যাবে না, কারণ টাইম বেশি নেই। আজকেই আমাদেরকে আবার দিল্লি ফিরতে হবে, মানে গাজিয়াবাদ ফিরতে হবে। তো একটু বাইরের যে আউটার সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম হোটেলটার। ভীষণ সুন্দর হোটেলটা, সত্যি ভালো অ্যাম্বিয়েন্স রয়েছে ভেতরে, প্রবেশ করলেই সেটা বোঝা যায়, ফিল করা যায়। তো এখানে মিস্টার পল যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলোকে ফিল আপ করছিল, মানে চেক আউট করার। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর এই সময় না, যেটা আমরা বেরিয়েছিলাম প্রায় 11:30 বেজে গেছিলো। তো এতটাই গরম আর রোদটা পুরো মাথার উপরে আর কি চড়ে বসেছে। তবে গাড়ির ভেতরে তো আর সেরকম গরম লাগছিল না। আর বাইরের কিছু ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, অসাধারণ লাগছিল। যাই, আমরা এখন চলে এসেছি জলমহল দেখতে। জলমহল নাকি বাইরে থেকে দেখতে, ভেতরে ঢোকার ব্যাপার নেই। যাই দেখি কেমন। প্রচণ্ড কড়া রোদ, টুপিটা নিয়েছে, অনেকটা আরাম লাগছে চোখের সামনেটা। গায়ে রোদ লাগছে, ঠিক আছে চলে যাচ্ছে।
তো এই হচ্ছে সেই জলমহলের এরিয়াটা, মানে এখানে কিন্তু অনেক দেখছি শপও রয়েছে। আর আমরা কিছু কিছু জিনিস না কিনেছি ওই সেই সরকারি যে দোকানটা, গভর্নমেন্ট শপ, সেখান থেকে। তো সেইগুলো দেখছিলাম সেম এখানেও পাওয়া যাচ্ছিল। দেখতে পাচ্ছ কত টাইপের ব্যাগ রয়েছে। তবে কোয়ালিটি ওয়াইজ যদি বলো সেলাই বা অনেক কিছু মিলিয়ে মিশিয়ে ওখানের কিন্তু বেস্ট ছিল। এগুলোও আমরা দেখেছি নিশ্চয়ই, হ্যাঁ এখানে কম দামে পাওয়া যাচ্ছিলো। দেখো এই হচ্ছে জলমহল, মানে জলমহল বলতে জলের মধ্যে এইরকম টাইপের যে মহলগুলো রয়েছে, মানে দেখো বিল্ডিং মতো, তো এই জন্যই এই জায়গাটাকে জলমহল বলে। আর এই জলমহলের মধ্যে কিন্তু মানে এখানেই সেই শ্যুট হয়েছিল বিখ্যাত মুভি ধড়ক, মানে শ্রীদেবীর মেয়ে যে মুভিটা করেছিল, তোমরা কারা কারা দেখেছো জানি না, ওটা ফার্স্ট মুভি ছিল। তো ওই মুভিটা এখানে কিন্তু শ্যুট হয়েছিল। আর জায়গাটাতে আসলে সত্যিই খুব ভালো লাগছিল দেখতে। হ্যাঁ রোদ অবশ্যই, গরমও প্রচণ্ড গরম, মানে গরম তো বলার নয় যে এতটাই গরম, কিন্তু তাও ভালো লাগছিল, মানে এনজয় করছিলাম আমরা আমাদের ট্রিপটাকে। হ্যাঁ বাবারই মেয়ে তো, অন্য কারো তো না। আর এটা কি, এটা কি বললে? আমির ফোর্ট। আমির ফোর্ট, হ্যাঁ। শীতকালে আসা, হ্যাঁ হ্যাঁ। এরপর আমরা যেখানে যাব সেটা হলো গিয়ে আমির ফোর্ট, তোমাদেরকে বলছিলামই। তো এই ফোর্টটা রাজা মান সিংয়ের আমলের তৈরি করা। আর এখানে কিন্তু যখন তোমরা এন্ট্রি করবে, মানে যখন আমরা এন্ট্রি করেছিলাম আর কি, সেই সময় কিন্তু গার্ড নিয়ে ঢুকেছিলাম। হ্যাঁ গার্ড তো থাকেই তোমাকে, যে তোমাকে ট্যুরিস্ট গাইড মানে যেটাকে বলে, আর ওরা তোমাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেবে সমস্ত জিনিসটা, সে কারণে বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয় না। এরপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্যালেসের মধ্যে অলরেডি ঢুকে গেছি, এন্ট্রি করে গেছি। তো তোমাদেরকে দেখালাম ওটা ছিল পাবলিক অডিয়েন্স হল। তো সেই সময় রাজাদের আমলে তৈরি করা ছিল। আর এখান থেকে ফ্রন্ট ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তবে তোমাদেরকে আমি জয়পুরের এই জায়গাটার হিস্ট্রি বলছি না, তবে তোমাদের বলবো এটা যে ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করে দেখো, এই হিস্ট্রিটা শুনতে কিন্তু দারুণ লাগবে, মানে অনেক কিছু ইনফরমেশান রয়েছে যেটা সত্যিই ভালো লাগবে। আর আমি যেহেতু ছোট ছোট ক্লিক করেছি, তো এখানে আমি অনেক বেশি হিস্ট্রি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। আর এইরকম হিস্টোরিক্যাল প্লেসগুলো সত্যিই অসাধারণ হয়। আর এটা দেখছো, এটা স্যাফরন গার্ডেন ছিল সেই সময়কার, মানে রাজার আমলে। তো এই দিক থেকেও দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো তোমরা দেখে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর এটা দেখো সেই আমলের, মানে ওই সময় রাজাদের আমলের কিন্তু গিজার, মানে এখানে একটা সিস্টেম ছিল যেটাতে ওরা আগুন জ্বালাতো ভেতরে, আর তামার একটা পাত থাকতো, সেটাতে মানে গরম হয়ে নিচের জল কিন্তু গরম পড়তো, মানে জল থাকতো তার সাথে, তো সেই তামার পাতটা গরম হয়ে এরকমভাবে জল নামতো, গরম জল। আর এটা দেখো, এটা হলো বাথটাব। তো সেই আমলে রানীরা কিন্তু এখানে স্নান করতো। আর এই কাজটা কিন্তু অসাধারণ, দেখতে পাচ্ছ তোমরা, এটা ফ্রেস্কো ডিজাইন বলে। তো এইটা অ্যাকচুয়ালি ভেজিটেবল কালার দিয়ে তৈরি করা, মানে সেই আমলে কিন্তু ভেজিটেবলের যে কালার হয় সেগুলোকে এখানে একদম অরিজিনালি সেই কালার দিয়ে তৈরি করেছে। খুব সুন্দর, এতটাই সুন্দর, তোমাদেরকে মানে সামনে থেকে দেখলে তো অসাধারণ লাগছে। ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই, বুঝতে পারছো কিছুটা হলেও। আর এরপর আমরা চলে এসেছিলাম শীষ মহল। তো এই হচ্ছে শীষ মহল। শীষ মহল বলতে কাচের মহল যেটাকে বলে, মানে সীসা দিয়ে তৈরি করা। তো এটা সেই সময় রাজা বানিয়েছিল। আর এই শীষ মহলে না কি হতো, যখন মানে আগুন জ্বালানো হতো, সেই আগুন একদম প্রত্যেকটা কাচে গিয়ে এত সুন্দর রিফ্লেক্ট করতো, যেটাতে কি হতো পুরো মহলটা কিন্তু একদম আলোকিত হয়ে যেত, এত সুন্দর লাগতো। আর ভেতরের এরিয়াটা না এখন গার্ড দিয়ে দিয়েছে, কারণ ট্যুরিস্টরা এসে নাকি ভেতরের সব কাচ টাচগুলো খুলে ফেলতো, সে কারণে নাকি এখন গার্ড দেওয়া, মানে আমরা সেইভাবে কোনো কিছু টাচ করতে পারবো না, জাস্ট দেখার জন্য। আর এই এরিয়াটা দেখো, এটা একদম সেই ওই মৌমাছির যে
বাসা হয় না ওই টাইপের করে বানানো রয়েছে। এটাতে নাকি রানীরা সব এখান থেকে নিচে দেখতো, মানে নিচের এরিয়াটা যেখানে রাজারা এখন যুদ্ধ করে আসতো তাদেরকে স্বাগত করার জন্য ওখান থেকে ফুল ফেলতো আর কি নিচে। তো এইরকম নানান টাইপের হিস্টোরিক্যাল জিনিস রয়েছে, কতটা তোমাদেরকে আর এক্সপ্লেন করতে পারবো। তবে বলবো এই জায়গাটার হিস্ট্রি তোমরা অবশ্যই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখো, অসাধারণ লাগবে, শুনতে খুব ভালো লাগবে। সেই সময়কার রাজা রানীদের কিচেন তারপরে সব কিছু দেখা যাবে, মানে এখানে তোমরা শুনতে পারবে। আর হিস্টোরিক্যাল প্লেসে মনে হয় আমাদের সবারই একটু আগ্রহ থাকে দেখার জন্য। আর এটা দেখো ওই আমলের কিচেন যেখানে রান্না বান্না হতো। কিচেন এটা सेफ्टी के लिए किन्नर रखते थे राजा, ट्रांसजेंडर रखते थे, ट्रांसजेंडर रखते थे रानी की सुरक्षा के लिए। যোধা আকবর মুভিতে এই কড়াইতে রান্না হয়েছে, আর সেটা আবার রেখে গেছে ওরা, সেটা আবার রেখে গেছে। তো আমরা আমের ফোর্ট থেকে বেরিয়ে অনেকখানি রাস্তা কিন্তু পার হয়ে গেছি। আর মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ আজকে আমাদের সাথে সেরকম কিছু খাওয়া দাওয়ার ছিল না, লাঞ্চটা করতেই হতো কারণ আমাদের পৌঁছাতে রাত হতো, সেই কারণে। চলে এসেছি আমরা আঙ্কেলের বাড়িতে, বলছিলাম তোমাদের গাজিয়াবাদ এখানে, আর এর আগের সাইডের পরিচিত আর কি। চলো উপরে গিয়ে তোমাদের সাথে দেখা করাবো। আগের দিনও এসেছিলাম কিন্তু আগের দিন আর ভিডিও করা হয়নি। আর এই হচ্ছে সোসাইটি, এই সোসাইটিতে ওরা থাকে, বিশাল বড় সোসাইটিটার, বেশ কয়েকটা বিল্ডিং রয়েছে। আর এখানে সব লাগেজগুলো বেরোচ্ছে আমাদের। রিদ্ধি এখন বলছে পার্কে যাবে, সোসাইটির মধ্যে পার্ক রয়েছে, পার্কে যাবে বলছে। আর এইদিকে গ্রিনারি রয়েছে, জিম টিম সবই রয়েছে এখানে। সেদিনে আমার গলার যা অবস্থা ছিল আজকে অনেক বেটার হয়েছে। আর টিউলিপ এই বিল্ডিংটার নাম। এই সেদিনের গলার থেকে আজকে অনেকটা বেটার। সেদিন তো কথাই। রিদ্ধি তুমি হ্যাপি? তুমি হ্যাপি? কোথায় এসছি আমরা? চলো চলো, প্রচুর লাগেজ হয়ে গেছে কিন্তু আমাদের, বলো। এগুলো এখন গোছাতে হবে, অনেক কাজ, প্রচুর লাগেজ হয়ে গেছে আমাদের। 22, 23, 24, 25 आ गए। चल ताड़ी, गो गो। এসে গেছি আমরা। तो ये आंटी जी जिनके घर आई हूँ, और ये पिछले साइड में हम लोग एक साथ बहुत, मतलब वो एक अलग ही कनेक्शन बन गया था हमारा। अभी है? हाँ अभी भी है। अभी आ सकती हूँ आपके पास? आ सकते हो, कोई बात नहीं। पहले कुछ खाओ, पहले मेरे को बोल दो जो मैंने मंगाया था। हाँ सब कुछ लेके आई हूँ। सब कुछ नहीं, सबसे पहले वो जो रज मंगाई थी। हाँ वो दो। रज मतलब मिट्टी तो। हाँ 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 मिट्टी वो दे दो, सबसे पहले मेरे लगा दो, फिर बात करो मेरे से। आइए आप। এসে গেছি আমরা আঙ্কেলের বাড়িতে। কিছু বলো তোমার আগের সাইডের। হ্যাঁ মানে আমার আগের সাইডে মানে কথা भी आओ इसमें। हां इसमें कथा भी आओ। हां कथा मतलब वो कथा, बात, वो कथा, वो वाला कथा नहीं। मैं समझ गया तुम्हारी कथा में समझ गया। है আমাদের আগের সাইডে আমার সিনিয়র একসাথে একই প্রজেক্টে আমরা কত আই থিংক अराउंड 3 ইয়ার্স আমরা। চলো ভুল গয়া है ना। 3 इयर्स लगभग एक साथ काम। अच्छा वीडियो वहीं से शुरुआत हुआ है, बाकी प्रोजेक्ट खत्म हो गया, रिश्ता चल रहा है। रिश्ता चल रहा है, रिश्ता नहीं हम लोग निभाने के लिए आ गए। अब आप लोगों को जाना पड़ेगा। नहीं अभी एक बार तुमको और आना पड़ेगा। सिटी पैलेस छूट गया। वो तो आएंगे। अभी मथुरा छोड़ दिया, सिटी पैलेस छोड़ दिया, अभी क्या क्या छोड़ दिया? कुछ ना कुछ तो छूटना है, फिर दोबारा आने के लिए दोबारा आ जाओ, पहले आएंगे। फिर तुम्हारे साथ में हम चले ठीक है, फिर तो अच्छा रहेगा, है ना? अच्छा रहेगा ना, बिल्कुल।
তো এরপর আমরা বেরিয়েছিলাম আঙ্কেলদের বাড়িতে। বাইরেটা মানে বাড়ি বলতে সোসাইটির মধ্যে আর কি, বাইরেটা দেখো এরকম গার্ডেনিং রয়েছে, পার্ক রয়েছে, খুব সুন্দর চারপাশে সোসাইটিটা। এখানে সুইমিং পুল রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। তো চলো তার সাথে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং ব্লগে। অবশ্যই চেক করো। টাটা, বাই।